আজকে রেডি করে নিয়েছি কুচে মাছের ঝোল রেসিপি। এটা কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ একটা খাবার রেডি করেছি, খুবই হেলদি এবং টেস্টি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি কুচে মাছের ঝোলের জন্য, আমি এখানে দেখতেই পাচ্ছেন কুচে মাছ নিয়ে নিয়েছি, কাটিয়েই এনেছি কুচে মাছগুলোকে। আমি কুচে মাছগুলোতে এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই আমার ভিডিওটাকে পুরোটা ওয়াচ করার জন্য। তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তো এখানে কড়াইতে বেশি করে সরিষার তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি ফুলকপি কেটে রেখেছি, ফুলকপিগুলোকে দিয়ে অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। এই যে রান্নাটা আমি আজকে করেছি এর মধ্যে কিন্তু ফাইবার রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন রয়েছে, ইভেন এর মধ্যে রয়েছে ফাইবার, আর তার সঙ্গে রয়েছে আয়রন। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, হাফ চা চামচ কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর আলু কেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি ডুমুর সিদ্ধ করে রেখেছিলাম, লম্বা লম্বা করে ডুমুরগুলোকে কেটে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোলাকেও এক ডুমুরের সঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো রসুন থিতানো, এক চা চামচ মতো আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু এখানে যে চামচটা আমি ইউজ করেছি ছোট, আচ্ছা অল্প অল্প জল দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি 5খানা মতো কাঁচা লঙ্কা। খুব লো ফ্লেমে রেখে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, বেশি করে জলটা দিয়ে দেবো যাতে সবজিটা প্রপারলি কুক হয়ে যায়। হালকা ফুটে উঠলে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 2 পিঞ্চ মতো দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি যে কুচে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো প্রপারলি কুক হয়ে গেছে, নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুচে মাছের ঝোল। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি, ধন্যবাদ বন্ধুরা।